রাজশাহী মেট্রো ভাই। এই যখন তো যাচ্ছে মানেন তো দেন তো সিরিজ নাম্বার নাম্বার না না ওটা দেখবেন নাই তো। আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে হচ্ছে গিয়ে 13 ফেব্রুয়ারি 2022। সো আজকে হচ্ছে গিয়ে আমার ওয়াইফকে নিয়ে আমি টিকা দিতে যাচ্ছি। সো এটা একটা ভয়েস ওভার দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমার আনফর্চুনেটলি মাইকটা কাজ করে নাই, তাই ভয়েস ওভারটা দিচ্ছি। এখন আছি নতুন বাজারে, যাচ্ছি হচ্ছে গিয়া মহাখালী বক্ষবিধি হসপিটালে। সো চলুন সামনে আগাই। যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, বেশি কথা বলবো না, রাস্তা দিয়ে চলে যাব তাড়াতাড়ি করে। একদম দেখা হবে বক্ষবিধি হসপিটালে। কিছুদিন আগে আমি, আব্বু, আম্মু তিনজন একসাথে ভ্যাকসিনের টিকাটা দেই। সেটা দিয়েছিলাম কর্মীটলা থেকে, বাট কর্মীটলাতে এতটুকু ছিল না। এই আল্লাহ, বাইচে গেলাম। যাই হোক, এরকম টুকিটাকি হয়, রাস্তাঘাটে চলার পথে অনেক কিছু হয়ে থাকে। সো বাচ্চাদের থেকে একটু সাবধান। অনেক টাইমে দেখা যায় অলিগলি রাস্তা থেকে বা বাসা থেকে বের হয়ে দৌড় দেয় বাচ্চারা। আর আমরা যারা বাবা মা আছি তারা একটা জিনিস খেয়াল রাখবো, রাস্তা থেকে যখন বাবুদের নিয়ে বা বাচ্চাদের নিয়ে হাঁটবো, যখন আমরা কোনো দিকে যাব সেই সময় হাতের বাম সাইডে বাবুদের রাখবো এবং আসার সময়ও বাম সাইডে রাখবো। তাহলে হচ্ছে গিয়ে খেয়াল রাখবেন যে বাবুরা বাম সাইডে থাকলে একটু সেফ থাকবে, এবং চেষ্টা করবেন সবসময় তাদেরকে বাম হাতে হ্যান্ডেল করার। তাহলে হবে কি, তারা রাস্তার সাইড থেকে ভিতরে থাকবে, এরকম যাওয়া আসার পথে কোনো বাধা বিপত্তি না হয়, যেন আপনার বাবুটা ঠিকঠাক মতো সহি সালামত বাসায় ফেরত আসতে পারে। চলুন আমরা বাসায় চলে যাই, বাদ বাকি কথা সামনে হবে। হ্যাঁ, হাতির ঝিল দিয়ে বেরোবে। সো বেসিক্যালি আমি এখন বসে আছি আমাদের রাজশাহীর আদিবের পেছনে। সো ঢাকাতে আছে এখন, যাচ্ছে হচ্ছে ও রিসেন্টলি গোপ্রো 10 কিনছে। সো 10-এর জন্য বেটার হচ্ছে গিয়া মাইক অ্যাডাপ্টার না কিনে গোপ্রোর মিডিয়া মোডটা কিনা। সো এখন আমরা যাচ্ছি বসুন্ধরা সিটিতে, ওইখান থেকে মিডিয়া মোডটা খুঁজে বের করে তারপর কিনে নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে গিয়া বেসিক্যালি অ্যাক্সেসরিজ সবগুলো যেগুলো আছে ওইখানে হচ্ছে গিয়া মিডিয়া মোডটা আপাতত পাওয়া যাচ্ছে না। যাই দেখি গিয়ে, বর্নাট খুলে রাখছে গাড়ির। আর পিছনে বসার আরেকটা রিজন হচ্ছে গিয়ে এই বাইকটা যেহেতু স্টান্ট মোড করা, যেহেতু আদিব স্টান্ট রাইডিং করে, যার জন্য হচ্ছে আমি পিছনে বসছি। এই বাইকটা রাইড করতে হয়তো বা আমার একটু কষ্ট হইতে পারে, যেটা নাকি ও এটাতে কমফোর্ট আছে, যার জন্য আমি পিছনে ভাবলাম বসে যাই। আমার বাইকটাও নিতে পারতাম, বাট আমার বাইকটা হয়েছে গিয়া ওয়াশিংয়ে দিছি, যার জন্য হচ্ছে গিয়া আর বের করেই নাই। ভাবলাম একটা বাইক নিয়ে দুজনে চলে যাই, শুধু শুধু দুইটা বাইক নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যখন তো যাচ্ছে মানেন তো দেন তো সিরিজ নাম্বার নাম্বার বলতেছে রাজশাহী মেট্রো। আর আমার নাম্বার নাই, এটা বলে লাভ আছে এটা নাই নাই। ও, যেটা নাই নাই, প্লেট নাই দেখা। না না ওটা দেখবেন নাই তো। সিরিজ নাম্বার দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বার নাই তো, ওটা লাগাই। ঠিক আছে, ওকে ওকে। এখন কি মানে সারা পৃথিবীর মানুষকে কি সবাই ই বানাই দিবে, প্রফেশনাল ক্যামেরা বানাই দিবে? আগের প্রোডাক্ট নাকি? নতুন এমনি কত উঠে এই বাইকে স্পিড?
আচ্ছা, 30। আচ্ছা, 273 কিলো রানিং। ও তাহলে তো নতুন। মাইলেজ তো মনে হয় ভালোই দেয়, 50 না 45। আমাদের এটা তো কম, 30-এর বেশি যায় না। 7000 কিলো। মফিস কি আমগো বানাইলো না আমরা হইলাম? 130 বলে থ্রিলারে উঠে। অবশ্য উনি তো বলছে যে উনি বেশি একটা চালায় নাই, তো এটা তো আমি চালাইছি, এটা টপ স্পিড তো আমি চেক করছি, আমি তো জানি। এটা 80-85 পরে গিয়ে কান্দে স্পিড উঠতে। সো বেসিক্যালি হচ্ছে কি আমরা বসুন্ধরা সিটি থেকে বের হয়ে সিগনালে দাঁড়াই। সো এই থ্রিলার ভাইয়া আসলো, টুকটাক কথা হইতেছিল। সো উনি বললো হিরো থ্রিলারে 130 টাচ করে, হয়তো বা সে জানে না, বাট অ্যাজ আই নো যে আমি কতটুকু টপ স্পিড থ্রিলারে পেয়েছি। সো মাইলেজ ভালো আছে থ্রিলারের, বাট টপ স্পিডের ক্ষেত্রে আমি এটাতে জানি। ইয়ার ভাইয়ারে কিছু বললাম না। দে দাঁড়া। বেসিক্যালি ইটস ওয়ান GoPro 10। আমার ক্যামেরা না ভাই, আবার মনে করেন না যে আমার ক্যামেরা অলরেডি তো এম দেখা মনে করছেন না আমার ভাই। সো এটা হচ্ছে আদিবের ক্যামেরা, অ্যান্ড বেস্ট জিনিস হচ্ছে গিয়া আমার ইনফরমেশন যেটা ছিল ও এটা মানছে, এটা খুব ভালো লাগছে। মিডিয়া পোর্টটা নিছে, এটা হচ্ছে বেস্ট অপশন 9-10 এর জন্য, কারণ একটা হ্যাসেল ফ্রি মাইক অ্যাডাপ্টার প্লাস হচ্ছে গিয়ে একটা ব্লগিং কেস, এর থেকে বেটার হচ্ছে গিয়া মিডিয়া পোর্ট। সো এটাকে ফিট করি, তারপরে দেখাচ্ছি ফুল জিনিসটা। And by the way, congrats to Adib. So হচ্ছে গিয়ে আদিবের ক্যামেরার মাউন্ট করা শেষ, বাট আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি। আর আদিব যেহেতু একটা ব্লগ করতেছে, এখন যাচ্ছি হচ্ছে বসুন্ধরাতে। আমি পিছনেই বসে আছি, আজকে আমার বাইক বের করি নাই, যার জন্য মোটো ব্লগিং করতে পারতেছি না। সকালে একটু বের হয়েছিলাম। তো চলুন আমরা সামনে যাই। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে গা, চলুন সামনে যাই। ভিডিওটা আর কন্টিনিউ করা হবে না, এন্ড পয়েন্টটা বাসায় গিয়ে দেব। যাই হোক, এখন বাজে হচ্ছে গিয়া 12:26। আমাদের পুরানো বড় ভাই নয়ন ভাই ফোন দিল যে একটু আসো, ইসে যাব, গুলশানে যাবে, অনেক আসছে, একটু আড্ডা টাড্ডা দিবে। সো যাচ্ছি হচ্ছে গিয়া, ভাইয়া সম্ভবত সুবস্ত্রর সামনে আসতেছে। প্রিন্স ভাই আইব, প্রিন্স ভাই আইব, দেখেন এত রাইতে বাইরে তো না, তাও ফোন দিয়ে দেখেন। খোলা আছে। হারুন নাই ভিতরে, হারুন নাই, হারুন আছে ভিতরে, দেই একটু খুলেন। হারুন কিছু নাই, হারুন কিছু নাই,
খিচুড়ি নাই? পাঁচলাম কই স্যার 500 টাকা আগে আনি দেন বাসায় সব বাইরের মানুষ। পার্সেল নিতে সব, হ্যাঁ এটাই তো। তাহলে অন্যদিকে যাই, ইয়ে জায়গা কুড়িল জায়গা। ভাই ভাই না না ভাই ভাই 24 ঘন্টা ভাই। হ্যালো দেখি নেই। আমি তেল নিবো ভাই। না না দাঁড়ায় রয়েছে 210। ভাই কই যাবেন? তাইলে এই যে এক কাজ করেন, এই যে ডাইনে যে ঢুইকা হাতের প্রথম বামে গেলে ওই রাস্তা পেয়ে যাবেন। এই যে ডাইনে, হ্যাঁ এই যে ডাইনে। ভাই ব্যাগটা আপনাদের কারো? ভাই এই ব্যাগটা আপনাদের কারো? এক্সকিউজ মি, ব্যাগটা আপনাদের কারো? না না ইটস ওকে। আরে পরিও তো খুশি হয়ে গেইতা, পরিও তো না। হচ্ছে গিয়ে আমরা যখন জিপিআরে যাই, জিপিআর ক্লোজ করে দিছে, আপনারা দেখছেন, খাবার ছিল না, আর কিছু করার নাই। সো আমরা চলে আসছিলাম হচ্ছে গিয়ে কুড়িল বিশ্ব রোডে। এখানে এসে সবাই খিচুড়ি খেলাম। এখন চলে যাচ্ছে যার যার বাসার উদ্দেশ্যে। পিছনে নয়ন ভাই আর মাজদাক ভাই এক বাইকে, আমি আর মিজান ভাই আছি এক বাইকে। সো এই ছিল আজকের দিনটা। আশা করি এই ভিডিওটা সবাইকে ভালো লাগবে। সো যারা যারা এই পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা অলওয়েজ পাশে আসেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ড, রাইড সেফ, ওয়াল হেলমেট। আসসালামু আলাইকুম।